আসসালামু আলাইকুম। বাচ্চা ঘুমাই গেছে না? তখন কান্নাকাটি করতেছিল। আম্বিয়া কেমন আছেন? ভালো আছেন? আম্বিয়া তো না, আম্বিয়া না, আকলিমা। আকলিমা, আকলিমা। পরিচিত হই। ভাই আপনার নাম? মোহাম্মদ জুয়েল। কি করেন আপনি? চাকরি করি। কি হন আপনি ওনার? ভাই। হ্যাঁ, ভাই। ভাই বলতে? আমার বোন হয়। আপন? আপন তো না নিশ্চয়ই। হারা যাওয়ার পরে আপনাদের পরিবারে বড় হয়েছে? জি। আপনারাই পাইছিলেন ওকে? হ্যাঁ। হ্যাঁ, কিভাবে পাইছিলেন? একটু গল্পটা বলেন তো, কতটুকু জানেন আপনি? ওরে পাইছিল ওই যে আপনার রাস্তায় ঔষধের দোকানের সামনে পাইছিল। কে পাইছিল? পাইছিল আমার কাকা। আচ্ছা, তারপর? ওখান থেকে আর কি ওরে সে জায়গাতে আমাদের বাসায় রাখা হয়েছে। আচ্ছা, তো সেখান থেকেই বড় হয়েছে, পরে বিয়ে শাদী। আপনারা কি চেষ্টা করছিলেন ওনাকে পরিবারে খুঁজে দেওয়ার জন্য? হ্যাঁ, চেষ্টা পান করি। নাই? পাইনি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম রেখা। রেখা। কি হন আপনি সম্পর্কে? আমি সম্পর্কে জাল হই। আপনি এখানে বসেন না, কমফোর্ট দিয়ে বসেন। থাকুন ওখানে, ছেলে পড়ে যাবেন না নাকি ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে? আচ্ছা, থাক থাক। যে পরিমাণ নাক ডাকতেছে, আমিও তো বড় হয়ে এত নাক ডাকি না। থাক, ঘুমান। কি হন আপনি? যা হন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আকলিমা, আপনার স্বামী কোথায়? স্বামী চাকরি করে। কোথায়? দেশের বাইরে? না, এখানেই। এখানে ঢাকাতেই? আসে না কেন? আসলে ডিউটিতে। ডিউটিতে কারণে আসতে পারেন না? ছেলে মেয়ে কয়জন আপনার? দুটো। এটা আপনার ছেলে? হ্যাঁ, ছোট। ছোট। আর মেয়ে? ছেলে আরেকটা আছে। ও, আরেকটা ছেলে আছে। কোথায় থাকে? দেশে। দেশে থাকে। দেশ জানি কোথায়? বরগুনা। বরগুনা কি শ্বশুর বাড়িতে? আচ্ছা, চলে। লজ্জা পাওয়ার কিছু নাই। আজকের দিন তো আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। চলেন, মাঝখানে গিয়ে বসেন। এখানে কিন্তু 10-15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? আমি বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। আর কোনো দরকার হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? বসেন। আপনার নাম? নাম আয়েশা। কি হন আপনি? আকলিমার কি হন? আমি ওই। আপনার যে মেয়েটা হারাছে তার নাম আয়েশা? আমার নাম আয়েশা, আমার মেয়ের নাম আকলিমা। আপনার মেয়ের নাম আকলিমা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর। আপনি বাবা? জি। আপনার নাম ভাই? আমার নাম রাসেল। আপনি কি ভাই? হ্যাঁ, ভাই। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। নাম? 3 বোন। না, যে সময় হারাইছে হাসুমকে আমরা আমার 2 ছেলে, 1 মেয়ে, 3 মেয়ে আর 1 ছেলে আছিল। নামগুলো বলেন তো চাচি। আমার পয়লা মেয়ের নাম আমিনা। তারে আমার এই ছেলের নাম রাসেল। এই যে ছেলে। পরের নাম যে আড়াইছে হের নাম হয়েছে আকলিমা। তারপরে তাসলিমা। এরপরে তাসলিমা। এবার 4 জন। হ্যাঁ, আর শেষে একটা ছিল দেখেন। আপনি এখানে আসেন চাচা, আপনি এখানে এসে বসুন। লাইট পেতাম অসুবিধা। তো মেয়েটা হারানোর পরে কি করছিলেন? কেমনে হারাইলো বলেন, ঘটনা বলেন বিস্তারিত। মেয়ে হারানোর সময় তার বাড়ি ছিলাম না। আমি ঢাকা ছিলাম। জি। পরে বাড়ি গিয়ে হচ্ছে মেয়ে হারা গেছে। বাড়ি গিয়ে শুনছেন? হ্যাঁ, তারপর? পরে আমার খবর দিয়ে দিছে, দেওয়ার পরে গেছি বাড়ি যাওয়ার পরে চেয়ারম্যান আমার বললো যে মেয়ে হারা গেছে। তো আর কিভাবে যে এইভাবে হারাইছে, শনি একটার থেকে হারাইছে। চেয়ারম্যানে বলছে এটা? চেয়ারম্যানই আইনা দিয়েছিল। ও, চেয়ারম্যান সাহেব দিছিল। চেয়ারম্যান সাহেব বেঁচে আছে? হ্যাঁ, আছে। তো ওনারা আনেন নাই কেন? আজকে তো আনা উচিত ছিল। পরে সে জায়গাতে হারা গেছে, হারা যাওয়ার পরে আমার খুঁজে হারাইলো। আমি খুঁজে শহরে বাড়ি খুঁজে কই হবো, আর পাইনি। তারপর পরে আমি জিজ্ঞাসা করলাম, কিছু করেন নাই? চেয়ারম্যানটা ধরেন নাই? পরে কইছে যে ঠিক আছে, কিছু হয় না। আচ্ছা, আমার আত্মীয় হয়। অভাবের সংসার, ক্ষতিপূরণ আদায় করেন নাই? মানুষ ক্ষতিপূরণ আদায় করেন নাই? গরিব মানুষ আমরা, আর তেমন ইয়া না, গুরুত্ব দেন নাই? গুরুত্ব দেওয়া উচিত ছিল। এখন থানা পুলিশ করেন নাই? না স্যার, থানা পুলিশ করিনি। আমরা হচ্ছে গরিব মানুষ, খাইতে পিঠা খাই অনেক। কাউকে জানালো না। যেমন এলাকার মানুষ, এলাকা যারা আসলে সবাই জানছে যে মেয়ে হারানি গেছে, এরা কিছু করে নাই। আচ্ছা, লিখা হবো কেউ নাই।
কেউ নাই বিদায় কিছু করতে পারে নাই, করে নাই, মুরব্বীরা যা করেছে তাই আমরা শুনছি। একদিন পর এখন যে জানতে পারছেন, মেয়ের ভিডিও তো দেখছেন, জি এটা নিশ্চিত আপনাদের মেয়ে? ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ। তা এখন কেমন লাগতেছে মেয়ের পাওয়ার পরে? এটা তো আপনি তো মা, আপনি যে কিছুটা বোঝেন যে একটা জিনিস হারা গেলে কিভাবে কি লাগে। কত বছর আগে হারাইছে চাচা? আরো মানে না আরো বেশি হবে? আরো বেশি হবে। মেয়ের বর্তমান বয়স কত হতে পারে? যখন হারা গেছে তখন ছিল 8 থেকে 8.5 বছর বয়স। কত সালে হারাইছিল মনে আছে? সাল কইতে পারেন না? আচ্ছা, আপনাদের দেখলে তারা চিনবে? মেয়ে চিনবে? মেয়ে না চেনার সময় 8 বছরে হারালে তো চেনার কথা, চেহারা দেখে তো চেনার কথা। সুরতপুরে যাদের বসতে পারছে, আমার মোটামুটি সরল সোজা ছিল, ঠিক আছে, ঠিক মতন মনে করেন সোজা এখনো বোঝা যায়। কাকে কানেক্ট করবেন? আমাদের দিনে তত্ত্বদাতা আসেন, আপনি এরকম চিপার মধ্যে গিয়ে পড়তে আসছেন কেন? সামনে চলে আসেন। একটু সময় লাগবে। ঠিক আছে, এখন কথা হলো যে আপনারা ভিডিওর খোঁজ পাইলেন কেমনে? কে ফোন দিছে আপনাদেরকে? কে জানাইলো? আমাকে জানিয়েছি আমার ছেলে। আপনার কাছে খোঁজ আসছে কেমনে ভাই বলেন তো? আমার এক ভাগ্না থাকে মনে করেন মালয়েশিয়া, ঠিক আছে, হে আমার বলছে ভাগ্না এরকম তোমার বোনের হারে গেছে। কি আপনার ছোট ভাই? না, এটা আমার ভাগ্না। ভাগ্না, আচ্ছা। আমি না ছেলে। আচ্ছা, যে হারাই গেছে কোনো খবর টবর আছে? আমি বাবারে আর আজ তো অনেক বছর ধরে হারাইছে, তো অনেক তো খোঁজ চেষ্টা করছি কিন্তু পাইনি, মানে কি লিখা কি ব্যাপার? আমি তো একটা খবর পাইছি বা আমি তথ্য লইছি, আমি একটা ভিডিও দেখছি, ঠিক আছে, আমার ভিডিওটা পাঠাইতে না, কিন্তু নাম বাদ পাঠাইছে আপনার। আমরা যোগাযোগ করলাম, পরে মনে করেন থেকে আমরা আমার ভিডিওটা পাঠাই দেন। কে পাঠাইছে? ভাগিনা? আমার বাইক না। আচ্ছা, ঠিক আছে, লাইন আছে। আসসালামু আলাইকুম। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি ভালো আছি। আপনার একটু নাম পরিচয়টা দিবেন আমাদেরকে? আমি সাইফুদ্দিন, আমার নাম সাইফুদ্দিন। জি, আমি সৌদি আরবে থাকি। আচ্ছা, সৌদি আরবে। এই আকলিমার ব্যাপারে আমাদেরকে কিভাবে সহযোগিতা করলেন একটু জানান আমাদেরকে। জি, তানভীর ভাই মূলত শরীয়তপুর গ্রুপে একটা পোস্ট করেছিল, ওইখান থেকে দেখে আমি শনাক্ত করছিলাম। ওনাকে দেখে তো চিনতে পারিনি, পরে ওনার বাবার নাম, ভাই বোনদের নাম দেখে চিনতে পারি। কি মানে সম্পর্কে কি হয় আপনার? ওনার বাবা সম্পর্কে খালা, গ্রাম সম্পর্কে খালা হয়। আচ্ছা, আমি খুব ছোট থাকতে উনি হারায় গেছে, পরে অনেক খোঁজাখুঁজি করছে ওনার বাবা মা, এলাকার মানুষ, ওনাকে পায় নাই। আপনার পরে তৎক্ষণাৎ আমি তানভীর ভাই নাম্বার দেওয়া ছিল ওইখানে, তানভীর ভাইকে ফোন দিলাম। ফোন দিয়ে তার সাথে কথা বললাম। তানভীর ভাই যথেষ্ট রেসপন্স করছে। পরে উনি ওর ফ্যামিলি, আকলিমার ফ্যামিলির নাম্বার চাইছিল। পরে আমি ওর বড় ভাই, ওর ভাই রাসেলের নাম্বার দিয়েছিলাম। তারপর ওর সাথে কথা হলো। আপনি নাম্বার কালেক্ট করলেন কিভাবে ভাইয়া? ওনার ফ্যামিলির মেম্বারদের নাম্বার কালেক্ট করলেন কিভাবে? ওনার নাম্বার আমার কাছে ছিল। ফ্যামিলি মেম্বারদের চেনেন নাকি? হ্যাঁ, সাইবুলের বাবা ভাগ্না না? ভাগিনা, হ্যাঁ চেনেন। ভালো আছো? নেন কথা বলেন। হ্যাঁ, ভালো ছিল। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? তো ঠিক আছে, আসছে ভাই। আমরা তাহলে দেখলাম যে আপনারা চেনেন কিনা। আমরা এই যে কিছুক্ষণের মধ্যে সামনাসামনি করবো ওনাদেরকে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঁদতেছেন কেন? মেয়ে আছে, মেয়ের সামনে নিব আপনাকে, এই এক্ষণে নিব, টেনশনের কিছু না। এটা কি পেপার? না, আজকে থেকে ওই বার্থডে সার্টিফিকেট এগুলো দেখাবো না, মানে আমাকে পার্সোনালি দেখানো, ভিডিওতে দেখাবো না। আপনারা তো শুনলেন। হ্যাঁ, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না?
আকলিমা, জি এই যে বাপ মায়ের কাছ থেকে হারাই গেলেন, বাপ মাকে মিস করছেন কখনো? মা সবসময় মিস করি। খারাপ লাগে মায়ের জন্য, বাবার জন্য? অনেক খারাপ লাগে যে মনের কথা মা ছাড়া কেউ বোঝে না। তো মারে যখন মিস করেন তখন কি করেন? তখন কান্দি, একলা 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 কান্নাকাটি করেন? লুকে লুকে কান্দি। হাজবেন্ডে দেখতো না এগুলা, যে কান্নাকাটি? হাজবেন্ডও দেখতো না? তো লুকায় লুকায় কাঁদতেন কেন? আমরা তো যখন কান্নাকাটি করি একদম পুরা এলাকার লোকজনের জানাই দিয়ে কান্নাকাটি করি, হাউ মাউ করে। তা আপনি লুকায় লুকায় কেন কাঁদতেন? মা তা ছাড়া তো কেউ বোঝে না। মানুষের উইক পয়েন্টগুলো মানুষকে দেখাইতে নাই কি যেন বলে, গুণীজনরা বলে। এবং যেটা হয় যে এই উইক পয়েন্টগুলো দেখালে নাকি যখন দেখবেন যে তাদের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে, ওই দুর্বল বিষয়গুলো নিয়ে আঘাত করে। এটাই হয়। এখন তো ছেলে মেয়ে হইছে, এখন নিশ্চয়ই বোঝেন ছেলে মেয়ে হারানোর কষ্ট কি, তাই না? তো দেখেন, আপনার জন্য আজকে আমরা মানুষ বেশ কয়েকজনকে নিয়ে আসছি যাদের তথ্য আপনি বলছেন, যেভাবে নাম বলছেন সবকিছু মিলছে, শরীয়তপুর থেকেই পাওয়া গেছে। এখন আপনি দেখবেন, আপনি কথা বলবেন, আপনি জানবেন, বুঝবেন, এরপর আপনি যে মতামত দিবেন আমাদেরকে, সেটাই চূড়ান্ত। ঠিক আছে? আর আজকে পরিবার পাইলে আপনার স্বামী খুশি হবে? খুশি তো উনি সবচেয়ে বেশি। উনি সবচেয়ে বেশি? তাহলে ওনারা যে পাইলাম না আজকে, ভাইজানরে পাইলে তো আমাদের ভালো লাগতো। কি কাজ করে? গেটের দাঁড়ান। গেটের দারুণ, এই জন্য আসতে পারে নাই, পুরো বাড়ি পাহারা দেয় না? হ্যাঁ। কয় টাকা বেতন পায় আপনার স্বামী? ওই খায় আর কি সমান সমান। 12,000 দিয়ে আপনার পুরো সংসার চলে? হ্যাঁ, সংসার চলে। কয়জন মানুষ আপনারা? আমার শাশুড়ি আছে, শাশুড়ি আছে, 2টা বাচ্চা আছে, আপনি আছেন, সে আছে, 5জন। 5জন। এই 5জন মানুষ 12,000 টাকা দিয়ে চলেন? চলে, মানুষের ইয়ে করি। আবার আপনি কাজ কাম করেন? কাজ কাম করি না। তাহলে আল্লাহ চালায়। মানে কাজ করার মানুষ 1জন, কিন্তু খাওয়ার মানুষ 4জন, মোট 5জন, কিন্তু আল্লাহ চালাচ্ছে। থাকেন কই আপনারা? বরগুনা? হ্যাঁ। বরগুনা থেকে আসছেন? এই 12,000 টাকা ঢাকা শহরে কারো কারো একটা লাঞ্চের বিল, কারো কারো একটা ডিনারের বিল। বিলিভ ইট অর নট। হ্যাঁ, ফার্স্ট ওনাকে দেখেন, আপনার জন্য একজনকে নিয়ে আসতেছি। হ্যাঁ, আসেন। ওই যে যান। আমি নাই তুই কয়টা বছরে আমার মারা আমি হইল কেন মাকে লিখিয়ে তো
মানুষকে মনে গেলি তুই আল্লাহ রে আল্লাহু আকবার। আপনি চিনছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পড়াও। কই আমার যে কালো হয়ে গেছে গায়ে তো আমি চিন্তারই না। আসুন। জি না। দেখেন তো ওনাকে চেনেন নাকি? তোমার একটাই তো এইটা আপনার বাবা। আমার বড় জিয়ার সব ওর কাছে। চাচা কোনদিন ভাবছিলেন যে মেয়েটা এরকম খুঁজে পাবেন? কোনদিন আর ভাবেন নাই? কোথায় কোথায় টাকা খোয়াইছেন? নিয়ে গেছেন? কত কিছু করছি, আচ্ছা, এই রাস্তা তো ঘুরে গেছেন? বহুবার ঘুরে গেছি, যে জায়গায় কইছে আমলা গাছালা মেলা উঠতে কাটাইছে এরকম এই মেয়েরে খোঁজার জন্য। আহা, কারোর জন্য সন্তান না হারায়। একজন লোকে সেখানে বলছিলেন যে বাবা মারা গেলেও তাও মনের বুঝ দেওয়া যায় যে মারা গেছে, কিন্তু বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় কেমন রয়েছে তো আমার তুই আমার ফকিরে গেছেন। দুই লোক বলছে যায় না, সবাই জীবিত আছে। চাচা এগুলো যারা বলছে সবাই আপনাকে ভুল বলছে, আন্দাজে বলছে। হ্যাঁ, এই ইলমুল গায়েব কেবলমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই ভবিষ্যৎ সম্পর্কে একটা বাক্যবান করার। ওর কি চোখ কি ছোটবেলা থেকে এরকম একটা ইয়ে ছিল? হ্যাঁ, একটা মার গর্ভে থেকে আসছে। আচ্ছা, মার সাথে চেহারারও তো মিল আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ গো, দোষ না কি ওই জিদ বেশি। যাবা আমার স্যার জানেন না, যাবা বলো অনেক করতে অনেক জিদ বেশি। আচ্ছা, আমার হলো ইন্ডিয়া করবে একটি এরকম সরল শুধুই, কোনো ইয়া নেই। বড় বোন জামাই যেত আমাদের সাথে। বড় বোন জামাই কোথায়? নিচে? এই যে ইয়ার লেগে নিচে আছে। ও আচ্ছা, ফটোকপি করতে পাঠাচ্ছে। এই যারা যারা নিচে আসছে ওনাদের সবাইকে উপরে আসতে বলো। হ্যাঁ, ওই যে লয়া ও না এতে আসা না।
মনে আছে আমার নাতি আসছে আর আমার ছেলে আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করে দিব। আকলিমা, যে মারে চিনছেন, বাবারে বোধহয় চিনেন নাই না? সমস্যা নাই, আমার জিয়ারে আমি দেখি চিনছি। মারে চিনছেন আপনি? যে আমি চিনছি। তো মারে চিনছেন, ব্যাস আলহামদুলিল্লাহ, তাহলেই হবে, এটাই আপনার পরিবার। আপনার সবকিছু মিলছে। আপনার মায়ের নাম আয়েশা, আপনার বাবার নাম আলমগীর, ওনার নাম আলমগীর, খালার নাম, ওর খালার নাম কি? জাহানার নাম খালা আছে? আমার একটা বই নেই, হ্যাঁ জানো। আমার খালা একটাই। তার কিছু জিজ্ঞেস করবেন না? বাড়ি কই, কেমন ছিল, কি অবস্থা ছিল, কিছু বলে? সবকিছু আমার জিয়ার মনে আচ্ছা, ওর শরীরে কি কোনো চিহ্ন আছে? আমার ভাইয়ের চেয়ারম্যান ও কইছে, কয় আমার নামটা একটু কইতে পারতো, হয় কি লিগে হয় কইতারলো না। আচ্ছা, ওর শরীরে কি কোনো চিহ্ন আছে ছোটবেলার? এমনি এই যে দাগ দুক, ওই যে দুই ভাই বোনে বোনেরা এর মারেম করছে, খামচি কুমচি? ও কাঞ্চি কেমচি করে, দুই বইনে একটু বনতো না। আমার ছোট জিয়ার নাম তাসলিমা, হে হয় এরম করতো। আচ্ছা দুনো বই নিয়ে মারমারি করতো, হে আবার অর্থাৎ লম্বা হয়ে গেছিল। আচ্ছা, আপনারা বুদ্ধি দিছিল কে অনুষ্ঠানে আসার, এখানে আসার? জালে যায় বুদ্ধি, যে যা তো আসছে বোধ না, এই মহিলাই সেই যা আসছে। এই তো মহাপুরুষ অনেক কষ্ট করছে আমার জন্য, ও অনেক কষ্ট চিন্তা করছে, উনি সাহস করছে আমাকে খুঁজছে মা বাবা। তার মানে হে দেখতো আমার অনুষ্ঠান, হ্যাঁ হে দেখা আপনারে বলছে। আপনি তো ভাবেন না এখানে কি হয়, ঠিক মতো বলতেও পারে না এসে বলতে। দেখবেন এই বেসিক ভিডিও যদি ভালো করে খেয়াল করেন, আপনার ওখানে ঠিক মতো তো বলেও নাই। আমার জিয়ার চোখটাই ছোট বেলা কি এরম মার করবার তো নিলাম। ভিডিওর মধ্যে যখন দেখছেন আপনারা, যে কেমন লাগছে ভিডিও দেখার পর একদিন পরে? কেমন লাগছে আমি তো পারি না উঠে, এখন আমার ঘুম হয় না, পুরা কাম করতেই না, ভাত খাইতেই না। আমরা কেউই পৃথিবীতে থাকবো না, একটা সময় আমরা সবাই চলে যাব, আমিও চলে যাব, যারা দেখছেন তারাও চলে যাব, কিন্তু এই ডকুমেন্টস গুলো থেকে যাবে, এগুলো ইতিহাস হবে এক সময়। এবং ওই সময় যদি এই ভিডিওগুলো কেউ আমাদের দেখেন, অনেকে হয়তো অবাক হবেন যে এগুলো হয়তো একসময় বাংলাদেশে প্রযুক্তি এত বেশি আধুনিক হয়ে যাবে, যখন হয়তো বা এগুলো ডকুমেন্টেড হয়ে যাবে। তো সেই সময় ওই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। স্যার আমি আপনাকে নামাজ পড়ে দোয়া করবো, আমার মায়ের আমি আমার মুখের মধ্যে রয়েছি, আমার রাইট পেলে কত আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, আপনার দোয়া কবুল করুক। জি, আমার টিম মেম্বার যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে, জি দিন রাত 24 ঘন্টা কাজ করে, এই যে তানভীর ভাই আমাদের মানে আরেকজন একনিষ্ঠ যোদ্ধা, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পাঠটা দীর্ঘায়িত করছি না। আমাদের আকলিমা তিনি পরিবারে ফিরে গেলেন, এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 340। ইন টোটালি আমাদের সফলতা দাঁড়ালো 370। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ, আল্লাহর নামে হয়তোবা খুব শীঘ্রই আমরা 400 টাচ করে ফেলবো আপনাদের দোয়াতে। পরিপূর্ণ হয়ে গেল চাচা, আজকে থেকে পরিবার না, একজন সদস্য মিস ছিল, আজকে থেকে ভরে গেল। আপনি তো মেয়ের বিয়ে শাদী হয়েছে, তারপরে 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, একটা ছেলে পাশের রুমে ঘুমাইতেছে ছোট, হ্যাঁ, নাতিও পায়ে গেলেন সাথে। আমার দোনো মায়ের এই দোনো দুইটা করে নাতিরা, নাতি মাশাআল্লাহ দিল হ। মেয়ে নাই, মেয়ে হয় নাই, ছোট বড় মেয়ের একটা নাতি না পাইছে। আচ্ছা, আমার বিয়ে করে এমনি তো ভালো ভালো আছে, আল্লাহ রাখালে আমার নাতিরা চাইছেন, নাতি আচ্ছা, ছেলের ঘরে নাতি হইলো, নাতিনের আমার পুত্রের ঘরে 2জন নাতিনের আল্লাহ আছে, হেলে কি আমার ওই নাতিনেরই আমার কাছে রসগোল্লা। হেরে কত মিশা কথা কয়ে আইছি নাতিনের কাছে, কই আমি কাম হয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা বাইরে সবার সাথে দেখা করে দেই। হ্যাঁ জি, আসুন, চলে আসুন।
কি হন সম্পর্কে? পঞ্চমে পঞ্চমে। নাতি ঘুমাইতেছে, ঘুম থেকে তুইলেন না, যে চিল্লানি দিব। এই হচ্ছে ওনার যা। আপনি ওনার সন্ধান দিয়েছিলেন না এই অনুষ্ঠানের? আপনি দেখতেন আগে থেকে আমাদের ভিডিও দেখে তারপরে বলছেন ওরে? এই সব তো ঘটনাতে ঘটাই ফেলছেন আপনি আজকে, সব মিলে গেছে। এতে কি মায়েরা পাইছেন না, চিনছেন? এ তো মায়েরা দেখি কান্নাকাটি শুরু করছে, মায়েরা চিনা ফেলছে। আমি বলছি যে আমি রোজা রাখি খাইছি, আল্লাহ সফল করো, তুই কান্দিস না, প্রায় কান্দতে। যাক, আল্লাহ মিলাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই মিষ্টি মুখ করাও, আমি শেষ করি। গরমের মধ্যে বেশিক্ষণ রাখো না, আবার সবাই অনেক দূর চলে যাবে। ভাই খুশি হয়েছেন? আপনি জানেন কি হন সম্পর্কে? আপনি ভাই হন, আপনাদের পরিবারে বড় হয়েছে। এই যে ওনার বাবা হারানোর পর এনাদের পরিবারে বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর এই হচ্ছে ওনার যা, ওনাদের পরিবারে বিয়ে হয়েছে। ঠিক আছে, সবাইকে মিষ্টি মুখ করা। ওই যে ঘুম থেকে উঠছে যে ওরা আগে মিষ্টি দাও, চিল্লানি শুরু করবে গরমের মধ্যে, তো এই কারণেই হয়ে গেছে। ভালো থাকেন আপনারা, শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, নিঃসন্দেহে মনুষ্য জীবনের অসাধারণ শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটি কাজ। কিন্তু এই কাজগুলো নিয়ে আমার আফসোস আছে। আফসোসের জায়গা একটাই, আমি জীবনে এত প্রশংসা পেয়েছি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এই কাজগুলো করতে গিয়ে। মাঝে মাঝে 2021 সালের ভিডিওর নিচের কমেন্টসগুলো দেখলে আমার গা শিউরে ওঠে, এবং এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের দোয়া পেয়েছি। যদি এই দোয়াগুলোর আল্লাহ কবুল না করে, যদি এই দোয়াগুলো আল্লাহ কবুল না করে, তো এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় মানে লস জীবনের কিছু হতে পারে না। সো আমার মনের আশঙ্কা এবং আক্ষেপের জায়গা একটাই, আল্লাহ যাতে এই দোয়াগুলো কবুল করে, এবং আল্লাহ এই দোয়া কবুল করলে আমার যারা কর্মী বাহিনী আছে তারা সব আমরা সবাই মাপ পেয়ে যাবো। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।